পুচকের বাবার অনুরোধে আজকে তৈরি করে নিলাম ঘরোয়া পদ্ধতিতে কাতলা মাছের কালিয়া রেসিপি। এই রেসিপিটি লুচি, পরোটা, রুটি, সাদা পোলাও, ফ্রাইড রাইস, সাদা ভাতের সাথে একদম পারফেক্ট। যে কোনো খাবারের সাথে এটি খেয়ে নিতে পারেন অনায়াসে। খুব মজাদার একটা রেসিপি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তারন্তিশান কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটা ভিডিও। দেশ ও দেশের বাইরে যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপিটি তৈরি করার জন্য লাগবে আমার কাতলা মাছ। সেজন্য আমি একটা নিয়েছি বড় সাইজের কাতলা মাছ। এই মাছটি কাটতে সাহায্য করবে আমার পুচকের বাপ। দেখো পুচকের বাপ মাছের আঁশগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছে। ভিডিওটি শুরু করে একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে দিবেন। ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। যারা পুরাতন রাঁধুনি তারা তো জানেনি কীভাবে মাছের আঁশগুলো ছাড়িয়ে নিতে হয়। যারা নতুন একদম তাদের জন্য আমি এই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি করেছি যে কী এই টিপসটি ফলো করলে মাছটা কীভাবে কেটে নিতে হয় আর মাছের আঁশগুলো কীভাবে ছাড়িয়ে নিতে হয় সব শিখে নেবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার পুচকের বাপ বাজার থেকে নদীর টাটকা কাতলা মাছ নিয়ে এসেছে। এই রেসিপিটি করলে অনেক দারুণ লাগবে বন্ধুরা। মাছের একটা পাশের আঁশগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে বন্ধুরা। দেখো কতটা সুন্দর করে ছাড়িয়ে নিয়েছে আমার পুচকের বাপ। বন্ধুরা মাছের আঁশগুলো কিন্তু অনেক বড়। তোমরা চাইলে মাছের কানগুলো কেটে নিয়েও মাছের আঁশগুলো ছাড়িয়ে নিতে পারো, যেভাবে তোমাদের ইচ্ছা। আমরা মাছের কানগুলো না কেটে, এটা মাছের পাখনাও বলতে পারো, মানে এই পাখনাগুলো দিয়ে মাছ সাঁতার কাটে পানির মধ্যে। বন্ধুরা এখন আরেকটি পাশের মাছের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছে আমার পুচকের বাপ। যেভাবে ভালোবাসা দিয়ে আমার চ্যানেলের পাশে আছো সারা জীবন এইভাবে ভালোবাসা দিয়ে আমার চ্যানেলের পাশেই থেকো বন্ধুরা। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। ছাড়িয়ে নিয়ে একটু কষ্ট, বড় মাছ হলে একটু ছাড়াতে কষ্ট হয়। দেখো দুই পাশে সুন্দর করে মাছের আঁশগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখো আঁশগুলো কত বড় বড় আঁশ পুচকের বাপ দেখাচ্ছে। দেখো কতটা সুন্দর। আঁশগুলো এক সাইড করে রেখে দিয়ে এখন মাছটাকে কেটে নিচ্ছে। তার জন্য মাছের পাকগুলোকে কেটে নিচ্ছে। হ্যাঁ পাখনায় দেখো পাখনাগুলো কেটে নিচ্ছে। কিভাবে কেটে নিতে হয়। টাইসটা একদম পিছিল, এজন্য টাইসের নিচে একটু কাপড় দিয়ে নিতে হবে, না হলে কিন্তু বন্ধুরা হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। মাছ কাটার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করে কেটে নিতে হবে যেন হাতটা না কেটে যায়। আর তোমরা যদি বড় মাছ কাটতে আসলে ভয় পাও, কাটতে না পারো, অবশ্যই দোকান থেকে কেটে এনে তারপর রান্না করবে, কোনো অসুবিধা নেই। আমি বটির সাহায্যে কেটে নিচ্ছি মাছটা। তোমরা চাইলে দাও বা ছুরির সাহায্যেও কেটে নিতে পারো, তাও কোনো অসুবিধা নেই। দেখে নাও বন্ধুরা কীভাবে মাছটা কেটে নিচ্ছি। আমার পুচকের বাপ আমার সমস্ত কাজে হেল্প করে। ও যদি আমাকে হেল্প না করতো তাহলে আমি কখনো বড় বড় কাজ করতে পারতাম না। দেখো বন্ধুরা প্রায় কেটে নেওয়া শেষের দিকে মাছের পাখনাগুলো। দেখো কতটা সহজভাবে কেটে নিচ্ছে। বড় মাছ কাটতে একটু অসুবিধা বন্ধুরা, এই পাখাগুলো অনেক শক্ত হয়। আর একটা পাখা আছে দেখো, এখন ভুলে গিয়েছিল আবার কাটছে। দেখো কেটে নেওয়া হয়ে গিয়েছে বন্ধুরা। এখন মাথার অংশে কেটে নেবে। দেখো কিভাবে কেটে নিতে হয়। এদিকে কেটে নিলে মাথার অংশে মাছ কম কাটা হবে, মাছের সাইজটা সুন্দর হবে, মাথাটা দেখতেও কিন্তু ভালো লাগবে। দেখে নাও বন্ধুরা কীভাবে কেটে নিচ্ছে। দেখো এই মাছের মাথা দিয়ে অন্য কোনো রেসিপি আমি তোমাদের মাঝে শেয়ার করব। এক সাইড করে রেখে দিচ্ছি মাথাটা। তোমরা চাইলে মাথার সাইজটা আর একটু বড় রাখতে পারতে। আমি আমার মন মতো কেটে নিয়েছি, তোমরা তোমাদের মন মতো কেটে নিও।
বন্ধুরা মাছের পেটের মধ্যে ময়লা থাকে, ময়লাগুলো বের করে নিচ্ছে। তোমরা ময়লাগুলো সুন্দর করে বের করে পরিষ্কার করে তারপরে কেটে নেবে। সমস্ত ময়লাগুলোকে সুন্দর করে বের করে নিচ্ছি পুচকের বাপ। এখন মাছের লেজের অংশের আগে একটু করে কেটে নিচ্ছি। মাছটা এভাবে কেটে নিলে মাছের সাইজটা সুন্দর হয়, দেখতেও ভালো লাগে। এখন মাছ বরাবর কেটে নিচ্ছি। তোমরা চাইলে মাছ বরাবর না কেটে বড় বড় করে কেটে নিতে পারতে, সমস্যা নেই। আমি আমার মন মতো কেটে নিচ্ছি, তোমরা তোমাদের মন মতো কেটে নিও। মাছের সাইজটা আমি আমার মন মতো কেটে নিয়েছি, তোমরা তোমাদের মন মতো মাছের সাইজ করে নিও। মাছের সাইজগুলো আমি দেখিয়ে নিচ্ছি, দেখে নাও বন্ধুরা আমি কেমন সাইজ করে নিয়েছি মাছগুলো। দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে। মাছ বড় হলে খেতে বেশি ভালো লাগে, ছোট মাছও ভালো লাগে, কিন্তু বড় মাছের রেসিপি আরও বেশি খেতে ভালো লাগে। তেলযুক্ত মাছ বন্ধুরা অবশ্যই চামড়াটা ফেলে দিয়ে খাবে খাওয়ার সময়। তেল খেতে নেই, তেল খেলে ফ্যাটি লিভারের সমস্যা হতে পারে, এই জন্য আমরা অবশ্যই চেষ্টা করব মাছের চামড়া ফেলে দিয়ে খাওয়ার জন্য। এখন আমি পিঠের মাছগুলো কেটে নিচ্ছি। দেখো কিভাবে সাইজ করে কেটে নিচ্ছি, ছোট বা বড় করে তোমরা কেটে নিতে পারো। আমি আমার মন মতো কেটে নিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো কেটে নেবে। দেখে নাও। তারপর বলছি বন্ধুরা অনেক সাবধান করে কেটে নিতে হবে যেন হাতটা কেটে না যায়। আমার পুচকের বাপ অনেক অসুস্থ ছিল, তাও সে অসুস্থতা নিয়েও আমার সমস্ত কাজগুলো করে দিয়েছে। সমস্ত মাছগুলো কেটে ধুয়ে ফিরে আসছি বন্ধুরা। সমস্ত মাছগুলো ধুয়ে নিয়ে এসেছি বন্ধুরা। আমার যতটুকু মাছ দরকার আমি ততটুকু মাছ এখানে নিয়েছি, বাকি মাছগুলো রেখে দিয়েছি অন্য কোনো রেসিপির জন্য। এখানে আমি 5 পিস মাছ নিয়েছি কাতলা মাছের কালিয়া করার জন্য। আপনারা চাইলে কম বা বেশি নিতে পারেন, আমি আমার মন মতো নিয়ে নিয়েছি। এখন একটা মশলা তৈরি করে নেব। দেখো বন্ধুরা মশলাটা একদম মাছের সাথে মিশিয়ে নেব না, আগে মশলাটা তৈরি করে তারপরে মাছের সাথে মিশাবো। তার জন্য আমি নিয়ে নিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া। দেখো বন্ধুরা একদম খাঁটি হলুদের গুঁড়া নিয়েছি, কালারটা একদম সুন্দর, কোনো ভেজাল নেই। দিয়ে নিচ্ছি আধা চা চামচ শুকনো মরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে শুকনো মরিচ বাটাটাও দিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, লবণটা অবশ্যই দিতে হবে বন্ধুরা। দিয়ে দেবো এখানে পরিমাণ মতো সরিষার তেল। আপনারা চাইলে রান্নার সাদা তেল বা সয়াবিন তেল যেটা বলে ওইটাও দিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। সমস্ত মশলাগুলোকে আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে ধনিয়া গুঁড়োটাও দিয়ে নিতে পারেন, আমি ধনিয়ার গুঁড়োটা দিইনি, এটা অপশনাল। দিয়ে নিচ্ছি লেবুর রস দিলে মাছের যে একটা আঁশটা গন্ধ, সেই গন্ধটা আসবে না, এই জন্য লেবুর রস দিয়ে নিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। এখন সমস্ত মাছগুলো আমি হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। এপাশ ওপাশ করে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা হাতের সাহায্যে মাখালে মাখানোটা অনেক ভালো হয়, এই জন্য হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। দেখো কালারটা কতটা সুন্দর এসেছে, একদম টকটকে একটা কালার। মাছের গায়ে এমনভাবে মশলাগুলো মাখাতে হবে যেন সমস্ত মাছের গায়ে মশলাটা ভালো করে মিশে যায়। মশলাটা যত ভালো করে মাখানো হবে মাছের গায়ে, মাছটা খেতে কিন্তু ততটা সুন্দর লাগবে ও সুস্বাদু হবে। বন্ধুরা সুন্দর করে মাখিয়ে নিয়েছি, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, দেখে যেন মনটা ভরে যাচ্ছে। বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে নেব সামান্য পরিমাণ চিনি। চিনিটা দিলে মাছটা মুচমুচে থাকে অনেকক্ষণ, এর জন্য চিনিটা দিয়ে নিচ্ছি। চিনিটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, তোমাদের ইচ্ছা। এই চিনিটা দেওয়ার পরেও ভালো করে আবারও ম্যারিনেট করে নেব। দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি হাতের সাহায্যে, কিন্তু বন্ধুরা আমি মিশিয়ে নিচ্ছি, কোনো প্রকার চামচ ব্যবহার করিনি। তোমরা চাইলে চামচের সাহায্যেও মাখিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। কাউকে যদি তুমি একবার খাইয়ে থাকো এই কাতলা মাছের কালিয়া, সে ধরতে পারবে না তুমি দোকান থেকে এনেছো না বাসায় তৈরি করেছো। আসলে যে একটা ঘরোয়া পদ্ধতিতে তৈরি, সে বুঝতেই পারবে না, একদম দোকানের মতো পারফেক্ট হবে। আশা করি দোকানের চেয়েও পারফেক্ট হবে। ম্যারিনেট করে রেখে দিব 15 মিনিটের জন্য।
ফিরে আসছি 15 মিনিট পর। আগে থেকে চুলাতে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে নেব পরিমাণ মতো সাদা তেল। রান্নার তেলটা দিয়ে নিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 4 থেকে 5 মিনিটের মতো হাই হিট করে জাল করে নেব তেলটা। তেলটা ভালো করে জাল হলে একটা খুন্তির সাহায্যে ভালো করে চারপাশে একটু মাখিয়ে নেব তেলগুলা, যেন কড়াইটা পুড়ে না যায়, এই জন্য তেলটা মাখানো। এটা একটা টিপস, বন্ধুরা অবশ্যই খেয়াল করে দেখছো ও দেখবে কিভাবে করছি এটা। দেখো তেলটা আমার মোটামুটি গরম হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। আর 1 থেকে 2 মিনিটের মতো তেলটা গরম হবে। হাত উপরে দিয়ে দেখতে হবে যে তেলের হিটটা কেমন আছে। বন্ধুরা অনেকটা হিট হয়েছে, একদম তেলের সাথে মিশিয়ে দিও না। এর মধ্যে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণ দেওয়াটার কারণ হচ্ছে বন্ধুরা, মাছগুলো ভেজে নেওয়ার সময় নিচে লেগে যাবে না, এই জন্য লবণটা দিয়ে নিচ্ছি। লবণটা দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে লবণটা তেলের সাথে মিশিয়ে নিতে হবে 1 থেকে 1.5 মিনিটের মতো। তেলটা যখন তেল আর লবণ একসাথে ভালো করে মিশে যাবে, সে পর্যায়ে মাছগুলো দিয়ে নিতে হবে। বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন তেলটা যেন ভালো মতো গরম হয়, আর তেলের মধ্যে যে লবণটা দিয়েছেন লবণটা যেন একদম তেলের সাথে মিশে যায়। মিশে না গেলে একটা মাছে তিতা লাগবে, অন্য মাছগুলো আসলে তিতা লাগবে না, এগুলো আসলে খেতে ভালো লাগবে না। এই জন্য চেষ্টা করবেন তেলের সাথে ভালো করে লবণটা মিশিয়ে দেওয়ার জন্য, সমপরিমাণভাবে সমস্ত মাছগুলোর মধ্যে যেন লবণটা ভালো মতো মিশে যায়। বন্ধুরা তেলটা যত সুন্দর গরম হবে মাছগুলো কিন্তু ভেজে নিয়ে ততটাই সুবিধা হবে, তাড়াতাড়ি মাছগুলো কড়াইয়ের মধ্যে থেকে উঠে যাবে। দেখো তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আগে থেকে মশলা মেখে রেখেছিলাম মাছগুলো দিয়ে নিচ্ছি। মাছগুলো কিভাবে ছেড়ে নিতে হয় আমি দেখাচ্ছি। উল্টাপাল্টা ছাড়লে তেল গায়ে ছিটকে এসে লাগবে, এটাও একটা টিপস, অবশ্যই খেয়াল করবে বন্ধুরা কিভাবে এটা করছি। আমি বেশি করে মাছ দিয়ে ভাজবো না, অল্প অল্প করে দিয়ে অল্প অল্প করে ভেজে নেব। এখানে বড় মাছ বন্ধুরা, একসাথে অনেকগুলো মাছ দিলে আসলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, এই জন্য আমি 2 পিস করে ভেজে নিচ্ছি। তোমরাও চেষ্টা করবে। একটা পিঠ অবশ্যই বন্ধুরা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখানে 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। জালটা অবশ্যই মিডিয়াম টু লোতে করে ভেজে নিয়েছি। এখন মাছগুলোকে আমি উল্টিয়ে নিচ্ছি। উল্টানোর সময় অবশ্যই সাবধানে উল্টাতে হবে, যেন তেলটা ছিটকে এসে গায়ে না পড়ে, তাহলে হাত পা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধুরা দেখো চিনি দেওয়ার কারণে মাছের গায়ের কালারটা কত সুন্দর এসেছে, ফ্লেভারে পুরো ঘর মোমো করছে। দেখেই যেন মনে চাচ্ছে গরম গরম মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নিই। না বন্ধুরা, এই ভুলটা করা যাবে না, তাহলে তো কাতলা মাছের কালিয়া হবে না। এই জন্য এখন গরম গরম খাবো না, অন্য সময় খাবো। এখন রান্না করে নিচ্ছি। দেখো মাছগুলো কত সুন্দর ভেজে নেওয়া হচ্ছে। বন্ধুরা মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, মাছগুলোকে এখন তুলে নেব। অবশ্যই চেষ্টা করুন মাছগুলোকে যেন সুন্দর করে ভেজে নেওয়ার জন্য। আর আপনারা যারা ভাজা মাছ খেতে পছন্দ করেন না, তারা না ভেজেও কাতলা মাছটি রান্না করতে পারেন, একই প্রসেসিংয়ে, শুধু ভাজার প্রসেসিংটা বাদে। বন্ধুরা কাতলা মাছের কালিয়াটা যদি আপনি একটু হালকা ভেজে নিয়ে রান্না করেন, তাহলে কালিয়ার স্বাদকে দ্বিগুণতম বেরিয়ে দেবে। বুঝতেই পারবেন না এটা কালিয়া খাচ্ছেন, একদম মনে হবে মধু মধু খাচ্ছেন, সেই স্বাদ। ওগুলো না খেলে বুঝতেই পারবে না। মাছগুলোকে এখন আমি তুলে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে। একসাথে দুটো মাছ তুলে নিলাম না বন্ধু, ভেঙে যাওয়ার জন্য, এর জন্য একটা একটা করে মাছ তুলে নিয়েছি। আমার দুই পাশে সমানভাবে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। ওই তেলের মধ্যে বাকি মাছগুলো এখন দিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা কীভাবে মাছগুলো আমি দিয়ে নিচ্ছি। আর একটু উপর থেকে দিতে হবে, বেশি নিচে হাত লাগানো যাবে না, তাহলে হাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা যাবে। এর জন্য বন্ধুরা আমি এখন যে 3 পিস মাছ ছিল, এই 3 পিস মাছও আমি ভালো করে ভেজে নেব। এক পাশে আমি ভালো করে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিচ্ছি। জালটা যেহেতু মিডিয়াম টু লোতে রেখেছি, এই জন্য ভেজে নিতে একটু সময় লাগছে। হাই হিটে ভাজলে তেলটা পুড়ে যাবে। যেহেতু এর মধ্যে চিনি দেওয়া হয়েছে, এই জন্য জালটা একদম হাই হিটে ভেজে নিচ্ছি না। চিনি না দিলে
বন্ধুরা একটু হাই হিটে ভেজে নেওয়া যেত। বন্ধুরা এক ফোঁটা পাশ হয়ে গিয়েছে, অপর পাশে এখন দেখো আমি উল্টিয়ে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, কালারটা কিন্তু সেই কালার এসেছে, না দেখলে আসলে বুঝতেই পারবে না। ভেজে নেওয়া হয়ে গিয়েছে বন্ধুরা, এখন এই পাশও ভেজে এখন তুলে রেখে দেব। এখানে উল্টানোর পর 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিতে হবে, বেশি ভিজে নেওয়ার দরকার নেই। একটা পার্ট যখন ভেজে নেবে অপর পাশ মাছ ভালো মতো সিদ্ধ হয়ে যায়, প্রায় 50% আর 50% ভেজে নিলে কমপ্লিট মাছ ভাজা বন্ধুরা। জালটা একদম হাই হিটে করে ভাজবেন না, তাহলে মাছগুলো কিন্তু পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না, একদম তেতো লাগবে। মাছের যে আসল যে একটা ফ্লেভার স্বাদ সেটা আপনি পাবেন না। সমস্ত মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখো দেখতে দেখতে সমস্ত মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেল। এখন মাছগুলোকে আমি তুলে নেব। আর 1 থেকে 1.5 মিনিট পর বন্ধুরা, রান্নার ভালোর জন্য মাছ ভেজে নেওয়াটাও অনেক কিছু নির্ভর করে। মাছ ভেঙে গেলে রেসিপিটা খেতে ভালো লাগবে না, দেখতে ভালো লাগবে না। মাছগুলো এখন আমি আরেকটু উল্টিয়ে নিচ্ছি। দেখো উল্টিয়ে নিয়ে দেখে নিচ্ছি যে ওই পাশে কি সমান মতো ভেজে নেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা, ভালো মতো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন মাছগুলো আমি তুলে নিচ্ছি। ওই 3 পিস মাছ আমি তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে যেন একটু মাছ অবশিষ্ট না থাকে, তাহলে মাছ পুড়ে গেলে ওই তেলটাও পুড়ে যাবে, পোড়া পোড়া গন্ধ লাগবে, খেতে একটু ভালো লাগবে না। এখন মাছগুলোকে আমি তুলে নিলাম। সুন্দর করে মাছগুলোকে তুলে নিয়েছি। দেখো ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন, একটা তেজপাতা, 1 খণ্ড দারচিনি, একটা কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি, 2-3টা এলাচ, 2-3টা লবঙ্গ দিয়ে ভালো করে ফোড়নে করে নিচ্ছি একটু 1 থেকে 1.5 মিনিটের মতো। যখন ফোড়নে থেকে ফ্লেভার এসেছে, ফ্লেভার আসার পর দিয়ে নিচ্ছি 1 বাটি মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আপনারা আপনাদের মন মতো দিয়ে নেবেন। আমি আমার যতটুকু প্রয়োজন ততটুকু পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। আপনারা চাইলে কম বা বেশি কমিয়ে দিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। অনবরত বন্ধুরা এটাকে নেড়ে নিতে হবে। পেঁয়াজটাকে আমার 3 থেকে 4 মিনিটের মতো লাগবে ভেজে নেওয়ার জন্য। এই পর্যায়ে জালটা আমি অবশ্যই মিডিয়াম টু লোতে রেখে পেঁয়াজগুলো ভেজে নেব। হাই হিট করব না, তাহলে পেঁয়াজগুলো এক পাশে ভেজে যাওয়া হবে, অন্য পাশে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখেন বন্ধুরা, হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে পেঁয়াজগুলা। দেখো কতটা সুন্দর লাগছে। কিভাবে ভেজে নিতে হবে অবশ্যই খেয়াল করো। দিয়ে নিচ্ছি রসুন বাটা। বন্ধুরা অবশ্যই খেয়াল করতে হবে, কালিয়ার ক্ষেত্রে, কাতলা মাছের কালিয়ার ক্ষেত্রে তোমাদের যতটুকু আদা বাটা ততটুকুই রসুন বাটা, সমান সমান, কম বেশি দেওয়া যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরা বাটা। তোমরা চাইলে এখানে জিরা পাউডারও ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে বাটা মশলা ইউজ করেছি। বাটা মশলা দিয়ে রেসিপি করলে খেতে ভালো লাগে। আগের দিনের মানুষরা বন্ধুরা, ওরা সমস্ত মশলা, হলুদ, মরিচ সব বেটে খেত, ধনিয়া। এখন তো আমাদের অনেক সুবিধা, এজন্য আগের মতো স্বাদ পাই না বন্ধুরা। দিয়ে নিচ্ছি এখানে 4 চামচের মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো, অপশনাল। আমি এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে নিয়েছি। পেঁয়াজ বাটাটা দেওয়ার কারণ বন্ধুরা, গ্রেভিটা একটু ঘনত্ব আসবে, এই জন্য দিয়ে নিয়েছি পেঁয়াজ বাটাটা। দেখতেও অনেক সুন্দর হয়েছে। দেখো আস্তে আস্তে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে সে পর্যায়ে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, মানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেবেন। কালারের জন্য দিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা কালারটা সুন্দর আসবে এর জন্য। আপনারা চাইলে যে কোনো লঙ্কা গুঁড়ো দিতে পারেন, কোনো অসুবিধা নেই। চাইলে লঙ্কা বাটাও দিতে পারেন। দিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আবারও দিয়ে দিচ্ছি আধা চামচের একটু কম হলুদ গুঁড়া।
হলুদেরটা একটু ভালো করে দিতে হবে যেন কালারটা ভালো আসে। হলুদের গুঁড়া কম হলে দেখতে একটু ফ্যাকাশে লাগবে। বন্ধুরা, রেসিপিটা খেতে যেমন সুন্দর হবে, সুস্বাদু এবং দেখতেও যেন অনেক সুন্দর লাগে, সেদিকেও খেয়াল রাখতে হবে। দিয়ে নিচ্ছি এখানে পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা পানি দেওয়ার কারণ বন্ধুরা, না হলে মশলাটা লেগে যাচ্ছিল, এই জন্য পানি দিয়ে নিচ্ছি। এখন যেন না লেগে যায়, একটু সময় নিয়ে যেন এটাকে কষিয়ে নেওয়া যায়। কষিয়ে নিচ্ছি বন্ধুরা, মাঝে মাঝে একটু নেড়ে নিতে হবে। দিয়ে নিচ্ছি বন্ধুরা আবার একটু পানি, কষিয়ে নেওয়া হয়ে গিয়েছিল। ভালো করে একটু একটু করে পানি দেবো আর কষিয়ে নেব। একবারে সমস্ত পানি দেওয়া যাবে না, তাহলে কষানো ভালো লাগবে না। কষাটা ভালো না হলে, মশলা কষানো ভালো না হলে বন্ধুরা, এখানে কিন্তু কাঁচা কাঁচা মশলা থেকে গন্ধ আসবে, রেসিপিটা খেতে একদমই ভালো লাগবে না। দেখো বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। বন্ধুরা, এত বড় লং টাইম ভিডিও আসলে করা যায় না, এজন্য অল্প কিছু ভিডিও আমি স্কিপ করেছি, যেগুলো তোমরা বুঝতে পারছো, কোনো অসুবিধা না হয় সেই ক্ষেত্রে আমি এইভাবে ভিডিওটা করেছি। বন্ধুরা দেখো কতটা সুন্দর লাগছে দেখে, মশলাটা সারা ঘর মোমো করছে। কারণে এখানে দিয়ে নিচ্ছি ধনিয়া গুঁড়াটা একটু পরে দিলাম, দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে ধনিয়া বাটাটা দিতে পারো, এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। ধনিয়া বাটাটা না দিলেও হবে, কোনো সমস্যা নেই। আমি একটু দিয়ে নিচ্ছি, আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়ে নিচ্ছি। ঘরোয়া পদ্ধতিতে একবার হলো তৈরি করে দেখুন, এই রেসিপি আসলে ভালো লাগবে। দিয়ে নিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো, আধা চামচের মতো। তোমরা চাইলে এখানে গোলমরিচের গুঁড়াটা নাও দিতে পারো, আবার চাইলে এখানে কালো গোলমরিচের গুঁড়াটাও অ্যাড করতে পারো। আমার কাছে সাদা গোলমরিচের গুঁড়াটা ছিল, আমি সেটাই ইউজ করছি। আবারও নেড়ে চেড়ে নেব যেন মশলাটা পুড়ে না যায়। বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে গ্রেভিটা অনেক সুন্দর হয়েছে। এর মধ্যে এখন দিয়ে নিব টমেটো পিউরি। আপনারা চাইলে টমেটোটা ব্লেন্ডারে জারেও ব্লেন্ড করে নিতে পারেন। আমি এখানে ব্লেন্ডারে জার ব্যবহার করিনি, শিলনোড়ায় বেটে নিয়েছি। এখানে দিয়ে নিয়েছি যে কয় পিস মাছ, সেই কয় চামচ, রাইস চামচের 5 চামচ পরিমাণ টমেটো পিউরি। আপনারা চাইলে ডাবল দিতে পারেন, সমস্যা নেই। আমি একটু টক কম খাবো, এই জন্য এর মধ্যে আমি টমেটো পিউরিটা একটু, যে কয়টা মাছ সেই কয় চামচ টমেটো পিউরি দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর অধিকও দিয়ে নিতে পারেন। বন্ধুরা, টমেটো পিউরিটা দেওয়ার পর অবশ্যই ঘন ঘন নেড়ে নিতে হবে, না হলে নিচের দিকে লেগে যেতে পারে। টমেটো পিউরিটা দেওয়ার কারণ খাবারের স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দিবে। বুঝতেই পারবেন এটা টমেটো পিউরি দিয়ে রান্না করা, একদম আচার একটা ফ্লেভার আসবে, খেতে দারুণ লাগবে। বন্ধুরা, না খেলে বুঝতেই পারবে না কতটা সুস্বাদু। সমস্ত টমেটো পিউরি আমার দিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন ভালো করে নেড়ে নিচ্ছি। বন্ধুরা দেখো ভালো করে নেড়ে নিচ্ছি। আবারও বলছি, বারবার বলছি বন্ধুরা, গ্রেভিটা যত সুন্দর হবে রেসিপিটা খেতে কিন্তু ততটা দুর্দান্ত লাগবে। বুঝতেই পারছো তাহলে গ্রেভিটা কতক্ষণ সময় নিয়ে রান্না করতে হবে। অনেকটা সময় হাতে নিয়ে রান্না করতে হবে, তাড়াহুড়া করে রান্না করা যাবে না। আমরা যে কোনো মানুষ তাড়াহুড়া করে রান্না করলে সেই দিনের খাবার আসলে রুচিসম্মত হয় না, ভালো লাগে না খেতে। এই জন্য অনেক সময় নিয়ে রান্না করতে হয়। অনেক সময় নিয়ে রান্না করলে ধৈর্য ধরে খাবারের তাক ভালো আসে, স্বাদ বজায় রাখে। বন্ধুরা, খুব অল্প অল্প করে পানি দিচ্ছি আর কষিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু সেম এইভাবে অল্প অল্প করে পানি দিবে আর কষিয়ে নেবে। 4 থেকে 5 মিনিটের মতো এভাবে কষিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে ভেবে নেবেন মশলাটা ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা চাইলে আরও বেশি করে কষিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। বারবার বলছি, গ্রেভিটা যত খেতে ভালো হবে রেসিপিটা কিন্তু ততটা সুস্বাদু হবে। আবারও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি, 1 থেকে 2 মিনিট মতো রান্না করে নেব।
দেখো বন্ধুরা, পুরো ঘর মোমো করছে, গন্ধ চারপাশটা ছাড়িয়ে গিয়েছে। কতটা যে লোভনীয় সুস্বাদু হবে তা না খেলে বুঝতে পারবে না বন্ধুরা, কতটা সুস্বাদু। বন্ধুরা দেখো, এই পর্যায়ে জালটা কিন্তু একদম মিডিয়াম টু লোতে রেখে মশলাগুলো ভালো করে ভেজে নিতে হবে। আবার একটু নেড়ে দিচ্ছি, মাঝে মাঝে 2 থেকে 3 মিনিট পর পর নেড়ে দিতে হবে। বন্ধুরা দেখো, অনবরত নেড়ে যেতে হবে, একদম যেন নিচের দিকে লেগে না যায়। নিচের দিকে লেগে গেলে আসলে খেতে ভালো লাগবে না। ভালো করে নেড়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। পানিটা দেওয়ার কারণ হচ্ছে বন্ধুরা, সুন্দর মতো সব কিছু সেট হয়ে যাওয়া। পানিটা না দিলে মশলাটা পুড়ে যেতে পারে, মশলাটা পুড়লে খাবারের স্বাদ পাওয়া যাবে না, কাঙ্ক্ষিত স্বাদ কখনো আসবে না। বন্ধুরা দেখো, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি, আবারও একটু পানি দিয়ে নিচ্ছি। বন্ধুরা আবারও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। দিয়ে নিচ্ছি এর মধ্যে বাদাম বাটা। এখানে আমি কোনো প্রকার বাদাম ব্যবহার করিনি, কাজু বাদামের পেস্টটা দিয়ে নিচ্ছি। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দেবো ফাটিয়ে রাখা টক দই। যে কয় পিস মাছ তার ডাবল টক দই অতটা দিয়ে নিইনি, যতটুকু আমার দরকার ততটুকুই। বন্ধুরা আরেকটা টিপস, চুলায় যখন দইটা দিবে অবশ্যই হাই হিটে জাল করবে না, বেশি গরম পেলে দই ফেটে যায়, ফের জল বের হয়ে যায়। বন্ধুরা গ্রেভিটা একদম পুরোপুরি রেডি। এই গ্রেভির মধ্যে দিয়ে নিচ্ছি ভেজে রাখা মাছগুলো। অনেক সাবধানে দিতে হবে, আলতো হাতে নেড়ে দিতে হবে, বেশি চামচ দিয়ে ঘোটাঘুটি করা যাবে না, তাহলে মাছের কাঁটাগুলো তরকারির সাথে মিক্সড হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখন ভেজা মাছগুলো দিয়ে নিচ্ছি এর মধ্যে, দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নিতে হবে। বন্ধুরা বারবার একটা কথাই বলছি যে গ্রেভিটা যত ভালো হবে রেসিপিটা খেতে কিন্তু ততটা দুর্দান্ত ও সুস্বাদু হবে। বন্ধুরা দেখো প্রায় উতুল চলে আসছে। সুন্দর করে টকবক করে ফুটছে, এখন নাড়াচাড়া দিয়ে নিতে হবে। বন্ধুরা দেখো কষিয়ে নিতে নিতে এক পর্যায়ে কতটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এর মধ্যে এখন দিয়ে নিব 4 চামচের 2 চামচ পরিমাণ ঘি। প্রথমে 1 চামচ আমি দিয়ে নিচ্ছি। দেখো রান্নাটা আমার একদম শেষের দিকে। 1 চামচ ঘি দিয়ে নিচ্ছি চারপাশে ছড়িয়ে। ঘিটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, তোমাদের খুশি। বন্ধুরা ঘিটা দিয়ে আবার একটু আলতো হাতে নেড়ে নেব। ঘিটা দিয়ে নেওয়ার পর 2 থেকে 3 মিনিট মতো আবারও ভালো করে একটু রান্না করে নেব। দেখো বন্ধুরা অনেক সুন্দর করে রান্না করতে হবে, বারবার বলছি গ্রেভিটা যত ভালো হবে খেতে কিন্তু ততটা ভালো লাগবে। দিয়ে নিচ্ছি 4 চামচের 1 চামচ পরিমাণ ভেজে রাখা জিরার গুঁড়ো। ভেজে রাখা জিরার গুঁড়া দিলে তরকারিতে স্বাদকে দ্বিগুণ নিয়ে আসে, স্বাদ বানিয়ে দেয়, বুঝতে পারবে না জিরার গুঁড়োর এত গুণাবলী। বন্ধুরা আবার একটু দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ, এখানে দিয়ে নিচ্ছি চিনি। চিনিটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না দিতে পারো, তোমাদের ইচ্ছা। চিনি দেওয়ার কারণ বন্ধুরা এটাকে স্বাদকে
অতুলনীয় করে রাখে, এই জন্য দিয়ে নিয়েছি। তরকারির স্বাদকে বাড়িয়ে দেয়, এই জন্য দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ চিনি। যারা ডায়াবেটিক্সের পেশেন্ট আছেন, অন্যান্য সমস্যা যাদের চিনি খাওয়া বারণ আছেন, তারা অবশ্যই এই ভিডিওটি স্কিপ করে দেবেন, দেখবেন না, ফলাফল রাখবেন না। বন্ধুরা দেখো, তৈরি হয়ে গেল আমার মজাদার কাতলা মাছের কালিয়া রেসিপি। বন্ধুরা একবার হলে এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। দেখো বন্ধুরা কতটা লোভনীয় ইউনিক লাগছে। তরকারিটা নামিয়ে নিয়েছি, ডেকোরেশন করে নিয়েছি লেবু আর শসা দিয়ে, সাথে দিয়েছি পেঁয়াজ। তোমরা চাইলে যে কোনো ফ্রুট দিয়ে ডেকোরেশন